গতকাল আমি গুলশান থেকে মামার বাসায় আসলাম। তো মামার সাথে একটা বিষয় নিয়ে আমার কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম যে মামা, গুলশানের মতো এরিয়ায় ঢাকা শহরের যে হাই প্রোফাইল যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোতে কেন বস্তি থাকবে? তারা তো চাইলে বস্তি উচ্ছেদ করে দিতে পারে, বা তাদের যে পরিমাণ অর্থ সম্পদ আছে সেটা দিয়ে বস্তির যে মানুষগুলো আছে তাদেরকে বাইরে জায়গা কিনে তাদেরকে ওখানে সেট করে দিতে পারে। তো মামার উত্তরটা কিন্তু অসাধারণ ছিল। আসলে এটা আমার মাথায় কখনো কাজ করে নাই। মামা বলল যে তাদেরকে যদি এখান থেকে বের করে দেয় বা বাইরে কোথাও সেটেল করে দেয়, তাহলে ওই সব উচ্চবিত্ত মানুষের জন্য প্রাণ দেবে কে? তখন বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছিল যে উচ্চবিত্ত পরে প্রাণ দেবে কে। তখন মামা একটু বুঝিয়ে বলল যে দেখ, এই যে যত মারামারি দেখোস, যত রাজনৈতিক যে হাঙ্গামা দেখোস, এখানে বেশিরভাগ কিন্তু টোকায় পোলাপাইন, যাদেরকে 100 টাকা 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, রাজপথে নামাইয়া দেয়, তাদের নামে স্লোগান দেয়, এই সেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে জিনিসগুলা এগুলা করে কিন্তু অ্যাকচুয়াল টোকায় পোলাপাইন টাইপের যারা আছে তারা। তো তাদেরকে স্বল্প মূল্যে কেনা যায়, কিন্তু তাদেরকে যদি এখান থেকে যদি বের করে দেয় বা বাইরে কোথাও দেয়, তাহলে তারা কিন্তু ওই শোডাউন করার জন্য, স্লোগান দেওয়ার জন্য ওই লোকগুলা বা টাকা দিয়ে ভাড়া করার জন্য ওই লোকগুলা কিন্তু খুঁজে পাবে না। এবং আরেকটা বিষয় বলছে যে এখানে যে প্রপার এরিয়ায় মানুষগুলা থাকে তাদের বেশিরভাগের বাসায় কিন্তু কাজের বুয়া লাগে। যদি তাদেরকে বের করে দেয় তাহলে কাজের বুয়া কোথায় পাবে? ঠিক দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো আসলে কথাগুলো কেমন। আমার মাথায় কিন্তু প্রথমে এটা ধরে না কি এত প্রপার এরিয়াগুলা এগুলোতে কেন বস্তি রাখা হয়। তখন বুঝতে পারছি যে আসলে না, বস্তি রাখার পিছনে যুক্তিসঙ্গত কোনো রিজন আছে, আর সেটাই হচ্ছে এটা। এই যে বর্তমানে এখন যে আমরা চারিদিকে বলি যে ডাকাত ডাকাত ডাকাত, এরা কিন্তু একটাও কিন্তু ও উচ্চবিত্ত পরিবারের পোলাপান না, বা মধ্যবিত্ত পরিবারের কোনো পোলাপান কিন্তু ডাকাত না। দেখবেন যে সবগুলা বস্তির পোলাপান। ইভেন হায়ার করছে কারা? ওই অমুক নেতা অমুক নেতা অমুক নেতা, ওই 100 টাকা 200 টাকা দিব তোরে, যা তুই এটা ঘটায় আসবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে টাকার বিনিময়ে আমাদের যে শিক্ষিত বলি আমরা, আসলে আমি শিক্ষিত অন্তত বলবো না এদেরকে, যে তারা এই টাইপের কাজ করাতে পারে, মানুষকে দিয়ে মানুষের ক্ষতি করতে পারে, তাদেরকে আবার শিক্ষিত বলেন। এটা শিক্ষার প্রতি অমর্যাদা বই, আর কিছুই নয়। এই যে যারা এখন ডাকাতি করতে আসে চারিদিকে, আমরা সারা রাত জেগে পাহারা দিচ্ছি, ইভেন কি গেটেড যে এরিয়াগুলো আছে ওগুলো কিন্তু সেফ না, ওগুলাও নিরাপদ না, ওগুলোর ভিতরেও কিন্তু ডাকাতি হয়। তাহলে এই যে ডাকাতি হচ্ছে কে? যাদেরকে আমরা ডাকাত হিসেবে ধরতে পারছি বা ধরেই যাদেরকে শাস্তি দিচ্ছি, তারা কি অ্যাকচুয়াল ডাকাত না? তাদের পিছনে বড় ওই যে গুলশান লেভেল বলেন, উত্তরা লেভেল বলেন, বনানী বনশ্রী লেভেল বলেন না, বসুন্ধরা লেভেল, ওই এরিয়ার উচ্চবিত্ত রাজনৈতিক কোনো নেতা হোক, যে কোনো দলেরই হোক, যেখানে যার ব্যক্তি স্বার্থ লুকায়িত আছে, ওই লোকগুলা কিন্তু ওই কাজগুলা করাচ্ছে। আর কাদেরকে দিয়ে করাচ্ছে? এই যে একটু আগে বলছিলাম যে ওই বস্তির পোলাপান দিয়ে করাচ্ছে। তাদেরকে তো খুব সহজে বলতাম আমরা আগে যে ইয়ে দিয়ে একটা সিঙ্গারা আর একটা 7 আপ দিয়ে আসলে কেনা যায়। আসলে ওইটাই সত্যি। তাদের কাছে ওই একটা সিঙ্গারা 7 আপ মানুষের জীবনের চাইতে, জানমালের চেয়েও কিন্তু অনেক দামি হয়ে যায়। আর এই কাজটা ঘটায় কারা? ওই যে হাই প্রোফাইল দেখি আমরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অনেক বিশাল বড় প্রোফাইলের অধিকারী, আসলে বাস্তবে কিন্তু রাজনৈতিক কোনো কিছু দখল করে আছে, ওই লোকগুলাই কিন্তু দিন শেষে দেখবেন এটার সাথে জড়িত। খোঁজ নিয়ে দেখেন, ডাল মে কুছ কালা হে, বুঝছেন? হ্যাঁ, আপনি একটা ডাকাতরে ধরেন, ধরে তার থেকে বের করার চেষ্টা করেন, সে কিন্তু মানে জীবন দিয়ে দেবে, কিন্তু তার কথা স্বীকার করবে না, কারণ তাকে ওভাবে থ্রেট দিয়েই ফাটানো হয়েছে, ওভাবে সেট করে আগে থেকে ফাটানো হয়েছে যে দেখ, তুই যদি আমার কথা বলস তাহলে তোর ফ্যামিলি শেষ। এই হচ্ছে ফ্যাক্টর। বাংলাদেশ এমন একটা দেশ, বাঙালি এমন একটা জাতি যাদের কাছ থেকে দুর্নীতি দূর করা, আপনার বিশ্বযুদ্ধে আপনি জয়ী হতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ দূর করা কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। বিশ্বযুদ্ধে জয়ী হওয়া আপনার পক্ষে সম্ভব হবে, আপনাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি দূর করা,
এই যে অন্যায় অবিচার দূর করা, এটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমরা জাতি হিসেবে ভালো না, আমাদের ভিতরে লোভ জিনিসটা কাজ করে। আমরা হুট করে কোটিপতি হয়ে যেতে চাই, আমরা চাই প্রতিযোগিতা করতে, অমুকের অত কোটি টাকা আছে, আমার এত কোটি টাকা থাকা লাগবে। কিন্তু সেই টাকাটা কিভাবে আসবে? ওই ব্যাদ বিচার করার যে ব্রেন, ওইটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা ইউজ করি না।